2 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হল মিয়ানমার। 28 মার্চ 7.7 মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত 694 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। আহত প্রায় 1700। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান চলছে মিয়ানমারে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির 6টি এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী নেপিদোতে। জুমা নামাজের সময় 2টি মসজিদ ধসে পড়ে নিহত হন কমপক্ষে 34 জন। একই সময়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি 30 তলা ভবন ধসে পড়লে অন্তত 90 জন নির্মাণ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। দেশটিতে অন্তত 9 জনের প্রাণহানির কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী 28 মার্চ দুপুর 12:21 এই ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল মিয়ানমারের মধ্যাঞ্চল মান্দালয়ের সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে। ভূকম্পন এতটাই শক্তিশালী ছিল যে প্রায় 1000 কিলোমিটার দূরে থাইল্যান্ডের ব্যাংককে জোরালো কম্পন অনুভূত হয়। এছাড়া বাংলাদেশ, ভারত, চীন, কম্বোডিয়ায়ও কম্পন অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পের কিছুক্ষণ পরে 6.4 মাত্রার একটি প্রত্যাঘাত হয়। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের সামরিক সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে। ভূমিকম্পের পর সামরিক শাসক মিন অংগ্লাই বলেন, মিয়ানমারের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে যাওয়া যে কোনো দেশ ও সংস্থার কাছ থেকে সহায়তা গ্রহণ করতে আমরা প্রস্তুত। সামরিক শাসনের কারণে আন্তর্জাতিকভাবে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া মিয়ানমারের জন্য একটি বিরল ঘোষণা। সেনা মুখপাত্র জাও মিন তুং বলেছেন, আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত সম্ভব মানবিক সহায়তা দিক। অন্যদিকে থাই প্রধানমন্ত্রী পেতাং তার্ন সেনাওয়াত্রা এক্সে লেখেন, ভূমিকম্পের পর জরুরি বৈঠকের জন্য দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে নির্ধারিত সরকারি সফর স্থগিত করা হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পের পর জাতিসংঘ তাদের আঞ্চলিক সহায়তা কার্যক্রম সক্রিয় করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আমরা সম্পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত। দুবাই থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।